মাসুম ভাই, জি। এই যে প্রবাসে বৈশা বৈশা ভিডিও দেখে গরু পালন শিখছিলেন, আসলে কি ভাই গরু পালন করে কি লাভ আছে কিনা? সত্য কথা বলবেন, কোনো মিথ্যা আসলে নেওয়ার দরকার নাই ভাই। না, ইনশাল্লাহ লাভবান। গরু পালতে পারলে লাভবান। অবশ্যই লস নাই এটাতে। আচ্ছা, এখন আপনাদের এই ভিডিওগুলো দেখে তো আরো মানুষ আগ্রহ হয়, উদ্বুদ্ধ হয় যে গরু লালন পালন করবে, দেশে এসে দুইটা চারটা পাঁচটা বা কেউ খামার দেবে। জি। তো সেই ক্ষেত্রে কোন কোন দিকগুলো দেখে খামার দিলে লাভবান হওয়া যাবে আপনি বলুন তো? আপনার গরু ফার্স্টে ক্রয় করার সময় ভাবতে হবে এটার বডি স্ট্রাকচারটা ফলো করতে হবে এবং জাতমানরাও বুঝতে হবে যাত্রা এটার। তাইলে লাভবান হবে, লস হবে না গরু পেলে। আচ্ছা, তার মানে আপনার গরুর জাত চিনতে হবে। অবশ্যই। আরেকটা জিনিস আপনার এখানে এসে খুবই ভালো লাগলো, আপনি এই যে অল্প একটু জায়গার ভিতরে কম খরচে শেড তৈরি করে করে পালন করতেছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো? না, না, সমস্যা হচ্ছে না। এই শেড কে তৈরি করছিল ভাই? এটা তৈরি করছে আমার পাশের বাড়ি একজন, এটা আমি দেখাই দিছি, যেইভাবে দেখাই দিছি ও এইভাবেই করছে। মানে প্রবাস থেকে আপনি সব দেখাই দিচ্ছেন? জি। তো সেক্ষেত্রে আপনার কি খরচ কম হয়েছে না বেশি হয়েছে, কি মনে না, হয়? খরচ কম হইছে। খরচ বেশি কম হয় হয়েছে? বেশি হয় নাই। আচ্ছা, তার মানে প্রবাসী ভাইরা যদি খামার শুরু করতে চায়, ছোট গরু দিয়ে শুরু করবে না বড় গরু দিয়ে শুরু করবে? আমি ফার্স্টে ওদেরকে বলবো ছোট গরু দিয়ে যেন শুরু করে, তারা সামনের দিকে আগায় যা, যে পরবর্তীতে বড় গরু পালে। ফার্স্টে বড় গরু করতে পারবে না, সুবিধা করতে পারবে না। বাজার বুঝতে পারবে না, জাতমান বুঝতে না, পারবে না, খাবার দাবারের সমস্যা হবে। হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে গাভীর খামার দেওয়ার চিন্তা ভাবনা করে, অনেকে ষাঁড় গরু খামার দেওয়ার চিন্তা ভাবনা করে, আপনি কি মনে করেন কোনটা দিলে আপনার ভালো হয়? গাভীর মধ্যে ষাঁড় গরুর থেকে পরিশ্রমটা একটু বেশি বেশি হলেও ওইটা আবার ক্যাশ টাকা আসে, যেমন দুধ বিক্রি করে, বুঝতে পারলে গাভীতে লাভ বেশি, কিন্তু পরিশ্রমটাও বেশি গাভীর মধ্যে ষাঁড় গরুর থেকে। পরিশ্রমও বেশি? জি। আচ্ছা, সেক্ষেত্রে কি ষাঁড় গরুতে ঝামেলা কম? ষাঁড় গরু ঝামেলা কম। আচ্ছা, তাহলে দৈনিক দুইবার খাবার দিচ্ছেন আর গোসল দিচ্ছেন, কাজ শেষ। জি। মাশাল্লাহ, সুন্দর। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি একজন প্রবাসী হয়ে এই যে প্রবাসীদেরকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।